নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার কটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি বিউলি ডাল সিদ্ধ করে রেখেছি লঙ্কা দিয়ে, নুন হলুদ দিইনি। আমি কিন্তু বিউলি ডালটা একটু ভেজে নিয়েছি, দেখুন ভেজে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে আলু পোস্ত হবে, এখানে আছে বেগুন ভাজা হবে, আর পাঁপড় ভাজা হবে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি কটা মৌরি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি কটা মৌরি, আমি ভেজে নেব। এটা ভেজে তারপর আমি বাটবো। মৌরি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি বেটে নেব ঠান্ডা করে। বেগুনে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। এখানে নিয়েছি একটু চিনি, হলুদ, স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আমি বেগুন ভাজাটা মাখাবো। আর এর মধ্যে একটু দিয়ে দেবো অল্প একটু বেসন দিয়ে বেগুন ভাজলে তেল কিন্তু কম লাগে। আমি এবার ভালো করে মেখে নেব, খুব ভালো করে মেখে নেব এগুলো সব বেগুনের গায়ে। আমি খুব ভালো করে বেগুনটা মেখে নিয়েছি, সব গায়ে একটু মাখা থাক, তারপরে আমি পরে ভাজবো। আমি এগুলো রান্না করে নিই, তার মধ্যে সব নুন মিষ্টি ঝালটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব মৌরি ফোড়ন, দেবো কটা মৌরি, দেবো 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। আমি ডালের বাটিতে হলুদ দিয়ে দিয়েছি, এটা আমি গুলিয়ে দিয়ে দেবো। গুলিয়ে না দিলে, এমনি দিলে হলুদটা কিন্তু দলা হয়ে যেত। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, ব্যাস এবার ডালটা ফুটুক, আমি আদাটা মৌরি ভাজাটা আমি বেটে নেব। ডাল খুব ভালো মতন ফুটে গেছে, এবার ডালে আমি একটু দিয়ে দেবো মিষ্টি। আমার ঘরে আখের গুড় নেই, শেষ হয়ে গেছে, তাই দিয়ে দেবো একটু চিনি, অল্প দিচ্ছি, দুধটা আনতে হবে, শেষ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু আদা বাটা, দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো মৌরি ভেজে রেখেছিলাম, বাটা দিয়ে দেবো। ব্যাস আমার ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডালটা এবার নামিয়ে নেব। ডাল আমি নামিয়ে নিয়েছি, এখন আমি আলুটা একটু সিদ্ধ বসাবো, আলু পোস্তর। আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আলুতে দিয়ে দেবো একটু নুন, এবার ঢাকা দিয়ে দেবো, ভালো করে আলুটা সিদ্ধ করে নেব। আমি আলু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেলও দিয়েছি। এবার দিয়ে দেবো কটা কালো জিরে ফোড়ন, আমি আলুটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, একটু লাল লাল করে ভেজে নেব। আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা, পাকা পাকা কাঁচা লঙ্কা বাটা।
জল দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। আজকে আমাদের নিরামিষ রান্না হচ্ছে। একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো একটু জল। একটু ঢাকা দিয়ে দেবো। আমি আলু পোস্তের ঢাকা খুলে নেব। আর একটু জল শুকিয়ে নেবো, অনেকটা জল আছে এখনো। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দেবো অল্প একটু চিনি। আর একটু শুকিয়ে নেবো আমি। আলু পোস্ত হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলু পোস্ত নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর রং হয়েছে, খুব সুন্দর রং হয়েছে। এবার আমি বেগুন আর পাঁপড়টা ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেগুন। আমি বেগুনগুলো একসঙ্গে ভেজে নেব। এখানে বেশি বেগুন নেই, 6 পিস বেগুন আছে, এবার একসঙ্গে দিয়ে দিলাম কড়াইতে। এগুলো উল্টে নেব। বেগুনগুলো কিন্তু আমি খুব কম আগুনে ভাজছি, নাহলে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। আমার সব বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেগুনটা কি সুন্দর ফুলে উঠেছে। বেগুন আমি সব তুলে নিয়েছি, দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড় ভেজে নামিয়ে নিয়েছি। এই যে বেগুন ভাজা, আলু পোস্ত, বিউলির ডাল, ব্যাস আজ এই পর্যন্তই আমার রান্না হয়ে গেছে, নিরামিষ রান্না। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।